হ্যালো বন্ধুরা, শুভ বিজয়ার প্রীতি অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন আরেকটা ব্লগ শুরু করলাম। আর আজকে আমাদের সাইকেল রাইডিং ব্লগের দ্বিতীয় দিন। তো আজকে আমরা রয়েছি এই ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট, আর আমরা রয়েছি অনুকূল ঠাকুরের একটা আশ্রমে। তো এখান থেকে আমরা যাব হচ্ছে ঘাটশিলা। এখান থেকে ঘাটশিলার দূরত্ব হচ্ছে 80 কিলোমিটারেরও বেশি। আর ওখানে পাহাড়ে অনেক রাস্তা চড়াই উতরাই আছে, তো সেই জন্য আমাদের একটু সকাল সকাল বেরোতে হলো, না হলে আমরা সন্ধ্যের আগে পৌঁছতে পারবো না। এখানে 80 কিলোমিটার দেখতে হয়তো কম, কিন্তু আমরা রাস্তায় এখন চড়াই উতরাই যাবো, তখন সেটা 80 কিলোমিটারই আমাদের কাছে 100 কিলোমিটারের উপরে হয়ে যাবে। তো এখন বাজে সকাল 6টা, তো এখন আমরা বেরোবো, তো দেখা যাক কি হয়। তো আমরা রাইডিংয়ে সকালবেলা বেরিয়ে গেছি, আর বেরিয়ে যেতে যেতে বিপ্রদা বললো যে পাশে একটা ছোট্ট একটা জায়গা আছে, সেই জায়গাটা চলো, প্রাকৃতিক সৌন্দর্য দেখলে অভিভূত হয়ে যাবে। তো সেই জন্য আসা, মন্দিরের মঠেরই পেছন দিকে একটা রাস্তা ধরে আমরা একটু এগিয়ে এসেছি, একটা গ্রামের দিকে এসেছি। দেখো শুধু তার দৃশ্যটা দেখো শুধু। এই যে প্রসেনজিৎদাকে এভাবে তোমরা দাঁড়িয়ে থাকতে দেখছো না, আসলে সাইকেল চালাতে চালাতে বেচারার পটি পেয়ে গিয়েছিল। পটি সেরে বেচারা এসেছিল এই জলাশয়ে ধুতে। তারপরে আর কি, আমাদের ক্যামেরা অন দেখে বেচারা সে কি অবস্থা। Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. Go, 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 go. হ্যাঁ, মেন রোড দিয়ে গেলে রাস্তাটা অনেকটা ইজি হয় আমাদের, কিন্তু দেখার তেমন কিছু থাকে না। সেই জন্য আমরা গ্রামের ভেতর দিয়ে আসলাম। হয়তো আমাদের আসতে কষ্ট হচ্ছে, কখনো চড়াই কখনো উতরাই, রাস্তাগুলো কাকর বিছানো, সেই জন্য অনেক সময় সাইকেল টানতে কষ্ট হয়। কিন্তু চারিদিকে যে সৌন্দর্য, এটা দেখে সেই ক্লান্তিটা এমনিতেই দূর হয়ে যায়। আমার নিমকিও পড়ে গেল, যা হাতের মধ্যে নিমকি ছিল সব নিমকি পড়ে গেল হাত থেকে পুরো হয়ে। আর আলুর চপ, আর আমার নিমকিটা ঘুরো ঘুরো হাত থেকে পড়ে গেল, পুরো হাত থেকে পুরো ঘুরো ঘুরো হয়ে পড়ে গেল। এত মচমচে নিমকি হাতে জাস্ট ছিল, কথা বলতে পটকে ঘুরে হয়ে গেল। তোমার খিদে মিটেছে? রাস্তা থেকে বেচারা বলছে আমার খিদে পেয়েছে। কখন খিদে পেয়েছিল তোমার? তাহলে আরেকটা নিমকি নিয়ে নিলাম আমি। দেখো এত মুচমুচে, আমি হাতে চেটো এরম রাখতে হবে, নাহলে এই নিমকি এখনই গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। আরে বিপ্রদা চপ মুড়ি নিয়ে এসছে, চপ মুড়ি। এটা কে খাবে? তোমার জন্য। আমার জন্য এতগুলো? সবাই মিলে খাও তাহলে। আর তাহলে ঠিক আছে, এটা তিনজনে মিলে খেলে ঠিক আছে। প্রশ্ন দেখা দাও, হি ইজ ভেরি হাংরি। তো এখন 9:45 বেজে গেছে, দেখতে পাচ্ছ। এখন এবার টিফিন করার জন্য আমরা দাঁড়িয়েছি। অলরেডি আমরা অনেকক্ষণ আগে ঝাড়খণ্ডে প্রবেশ করে গেছি। এটা হচ্ছে জামশেদপুর যাওয়ার রাস্তা। আমরা এখন নেক্সট জামশেদপুরের দিকে এগোচ্ছি। তো এখন এই যে দেখতে পাচ্ছি পেছনে বিপ্রদা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। কি খাচ্ছ? এটা কি খাচ্ছ? ইডলি বড়া। ইডলি বড়া? ইডলি বড়া তুমি খাবে না? তোমার শরীর খারাপ বলে তুমি খাবে না নাকি? না উপোস করে কোনটা খাবে এখন সেটা ভাবছো? তো দাঁড়াও খেয়ে নি। হ্যাঁ, সকাল সকাল ইডলি দিয়ে ব্রেকফাস্ট, ও দিনটা শুরুটাই হেভি। থ্যাংক ইউ। তো এখানে দুটো ইডলি আর একটা বড়া, না একটা বড়া, তো 20 টাকা প্লেট। এটা খাওয়া দাওয়া শেষে একটা জিনিস লক্ষ্য করলাম, দেখো ঝাড়খণ্ডেও বাংলা ভাষায় লেখা। এটা বেশ একটা অদ্ভুত লেখা। লেখাটা দেখো, পুরাতন বাজার, পুরাতন বাজার চাকুলিয়া, পূর্ব সিংভূম, ঝাড়খণ্ড। দেখতে পাচ্ছ তো? তো যাই হোক, আর তার পাশে আমাদের বাংলা সে ঐতিহ্য, আমাদের দুর্গাপূজা। বাহ, এটা দারুণ লাগলো বিপ্রদা। এই জিনিসটা আমাদের সবার করা উচিত, যে রাস্তায় এভাবে যেন পাতা ফাতা না পড়ে থাকে, বিশেষ করে থার্মোকলের পাতাগুলো, যেটা কখনো মাটির সঙ্গে মেশে না। এটাতে আরো সমাজের অনেক পরিবেশ দূষণ হয়। ভালো ভালো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি কষ্টটা হচ্ছে কোথায় জানো তো? রাস্তাগুলো বড্ড চড়াই উতরাই। দেখ এখন আমরা উপরের দিকে উঠছি, পেছন দিকে দেখলে আমরা বুঝতে পারবে। তখন তো একটা এমন খাড়াই রাস্তায় উঠলাম, মনে হচ্ছে যেন
একতলা বাড়ির সমান উঁচু, পাঁচিলটা এরকম উপর দিকে উঠে গেছে। প্রসেনদা, আমাদের ওই গিডনি থেকে ঘাটশিলা পর্যন্ত দূরত্ব কত? 50 কিলোমিটার। তখন আমি 80 কিলোমিটার ভুল বলেছিলাম। তো এই 50 কিলোমিটারটি আজকে আমাদের কাছে 500 কিলোমিটারের সমান মনে হচ্ছে। কেন সমতলে সাইকেল চালানো আর এভাবে চড়াই উতরাই সাইকেল চালানোর মধ্যে অনেক তফাৎ। সমতলে সাইকেল চালালে তুমি 150 কিলোমিটার 200 কিলোমিটার একদিন তুমি ট্রেনে নিতে পারবে, কিন্তু এই চড়াই উতরাই সাইকেল চালাতে গেলে শরীরে কত যে ক্যালোরি যাচ্ছে আমরা বুঝতে পারছি। দেখো ভাই, সময় খুব মূল্যবান, আর যেই ঘড়িটা ওই সময়টা দেখায় প্রতি মুহূর্তে, কখন যেন থাকতে থাকতে মানে সময়ের সাথে সাথে সেই ঘড়িটাও একসময় মূল্যবান হয়ে ওঠে। ঠিক সেরকমই আমার ঘড়িটাও ছিল আমার কাছে অনেক মূল্যবান, আর আমার ঘড়িটাই মাত্র আমি হারিয়ে ফেলেছি। তো এটার জন্য মনটা একটু খারাপ লাগছে। এই আমার হাতে দেখতে হচ্ছে কালো রঙের এই স্লিভসটা, এটা পরার জন্য আমি আর কি ঘড়িটাকে আমি এইখানেই রেখেছিলাম। তো কখন আমি ঘড়িটাকে না হাতে পরে ওখানেই ঘড়িটা রেখে আমি সাইকেলে উঠে গেছি। আর দীর্ঘ প্রায় 7-8 কিলোমিটার সাইকেল চালানোর পরে আমার হুঁশ ফিরলো যে আমি ঘড়িটা তো এখানে রেখেছিলাম, তো ঘড়িটা কোথায়। তারপরে দেখলাম যে ঘড়িটা উপরে নেই, তার মানে কোথাও রাস্তায় পড়ে গেছে। কোথায় পড়ে গেছে এক্স্যাক্ট আমি জানি না। যাই হোক, একটা দীর্ঘ এতদিন আমি ঘড়িটা আমার সঙ্গে ছিল, মানে প্রায় 10 বছরের কাছাকাছি, ভালো সময় খারাপ সময়, কিন্তু এখন আমার হাতছাড়া হয়ে যাওয়ায় যেন মনে হচ্ছে কিছু একটা যেন আমার কাছ থেকে দূরে চলে গেল। তো যাই হোক, এটা থেকে আমার যে ঘড়ির প্রতি যে মায়াটা সেটা কাটাতে হবে, না হলে আমার যে এই যে জার্নিটা এত সুন্দর আমাদের ট্যুরটা, সেটা মজাটা আমি নিতে পারবো না। তো তারপরেও একটু থেকে যাচ্ছে মন খারাপ, কেন ঘড়িটা আমার দীর্ঘদিনের সাথী ছিল। তো যাই হোক, গতকাল রাতে আমার গ্লাভসটা হারিয়েছি, হাতে গ্লাভসটা নিয়ে আমার সাইকেলে যে গ্লাভসটা থাকে সবুজ রঙ, সেটা হারিয়েছি এক পাটি। আর একটা গ্লাভস আছে, ওই একটা গ্লাভস এখন কোনো কাজে লাগবে না। এই অবস্থা, কালকে একটা জিনিস হারালাম, আজকে আবার একটা জিনিস হারালাম। দেখি হারাতে হারাতে গিয়ে কোথায় গিয়ে জিনিসগুলো ঠেকে। অবশেষে ঘড়ির মায়া কাটিয়ে আবার রওনা দিলাম। পথে যেতে যেতে এক জায়গায় কিছু স্থানীয় মানুষ আমাদের দেখে পথ আটকায়, আর তারপর এখন এই জায়গাটার নাম কি? কি জানো? আমি উচ্চারণ করতে পারছি। ঘলভূমগড়। আচ্ছা আচ্ছা, ওখানে লেখাটা দেখলাম। আচ্ছা, আমরা সাইকেল চালাতে চালাতে কি ঘলভূমগড় জায়গাটার নাম আমি না ঠিকঠাক উচ্চারণ করতে পারছি না। এই জায়গাটা আসার পরে স্থানীয় লোকেরা আমাদেরকে দাঁড় করিয়ে আমাদেরকে জল চা খাওয়াচ্ছেন, আর এখানেও একটা অভিবাদন পেলাম আমরা সবাই মিলে। তো এরা সত্যি খুব ভালো লাগছে, রাস্তার লোকের এত ভালোবাসা পাচ্ছি না। হয়তো আমরা এটার জন্যই আমাদের সাইকেল চালানো, ঠিক আছে। আর সাইকেল চালানোর সার্থকতা হয়তো এখানে সবার এত ভালোবাসা পাচ্ছি। দেখো শুধু লোক, দেখো সবাই রাস্তায় দাঁড় করিয়ে আমাদের কাছ থেকে মানে নানা রকম কুশল মঙ্গল জিজ্ঞেস করছে। আমাকে জলটা দাও, জলটা খাই। থ্যাংক ইউ। যারা আমাদের সম্বর্ধনা দিলেন এখানে, তাদের কাছ থেকে জানতে পেলাম যে কাছাকাছি আমাদের 1 থেকে 2 কিলোমিটারের মধ্যে একটা চাতাল আছে, মানে স্থানীয় লোকেদের ভাষায় এটাকে চাতাল বলা হয়, যেটা হচ্ছে বিষ্ণুপুরেও এরকম একটা আছে, ব্রিটিশ আমলের একটা প্লেন ওঠানামা একটা রানওয়ে আছে, সেটাই দেখতে এখন যাচ্ছি আমরা। আমাদের যে ঘোরার স্পটগুলো ছিল তার মধ্যে কিন্তু এটা ইনক্লুড ছিল না। স্থানীয় লোকেরা মানে যারা যারা আমাদের সম্বর্ধনা দিলেন তারাই বললেন যে কাছাকাছি এটা আছে, এটা দেখে নিতে পারেন, এটা একটা ব্রিটিশের স্থাপত্য, তো সেটাও দেখে নিতে পারেন। আমি ভাবলাম চলুন দেখে নিই। আর ওনারা আমাদের গাইড করার জন্য আগে আগে যাচ্ছেন বাইক নিয়ে। ওই যে দেখাতে পাচ্ছি হয়তো ওই যে সবুজ রঙের বসে আছেন পেছনে, আর সামনে একজন বাইক চালাচ্ছেন। তো চলো এখন আমরা যাচ্ছি এখন ওই চাতালের দিকে, তারপর সেখানে গিয়ে তারপরে দেখা হচ্ছে। মানে আপনাদের পুরো দেখতে পাবেন, পুরো ব্রিটিশ জামানার জিনিস এখানে আপনারা পাবেন। এই জায়গাটাকে এখন গভর্নমেন্ট ইয়ে করেছে ডেভেলপ করবার জন্য, এটাকে ইন্টারন্যাশনাল পাবলিক এয়ারপোর্ট করছে, কোনো কার্গো এয়ারপোর্ট হবে না, পাবলিক এয়ারপোর্ট হবে। মানে এটা আবার রেনোভেশন হবে? হ্যাঁ, এটা পুরো মানে একটু মানে রাজনীতিক ইয়ে ব্যাপারটা জানছেন তো, ওই জন্য ইয়ে হয়ে গেছে, মানে স্যাংশন হয়ে গেছে। স্যাংশন না, এর মানে কাজও শুরু হয়ে গেছে। বাহ। তারপরে কাজটা একটু রাজনীতিকের জন্য বন্ধ হয়ে গেল। মানে এখানে হাতি বাতিও আছে নাকি? হাতি কোন দিকে? মানে এই দিকটা করে না এই দিকটা করে? দুদিকেই? পুরো এটা পুরো আপনার ভিতরে অনেক এরিয়া আছে। এই জঙ্গলটা সোজা বেঙ্গলে চলে যায়। হ্যাঁ, মানে এটা কোন কোন ডিস্ট্রিক্টে ঢুকছে? বিষ্ণুপুর, বাঁকুড়া না পুরুলিয়া? বেলপাহাড়ি, তাহলে মুর্শিদাবাদ, শিলদা, মেদিনীপুর। আচ্ছা আচ্ছা। তো এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছ দুদিকে, এই রানওয়েটা দুদিকে যে জঙ্গল, এখানে পুরো হাতির রাজ্য নাকি, প্রচুর হাতি থাকে। তার মানে হাতি অন্ধকার নামলে কি হাতি বেরিয়ে আসে নাকি এরকম ব্যাপার? মানে কখনো কখনো এমনি বেরিয়ে আসে? গ্রামের মানুষ সন্ধ্যার আগেই চলে যায়, এখন একটু বেশি হাতির উৎপাত হচ্ছে তো। মানে আমাদের এখন মধ্যে দেখা সুযোগ হয়নি, এই রাস্তা এত যাতায়াত করছি জঙ্গলের মধ্যে দিয়ে। হ্যাঁ,
আমরা পুরনো রানওয়ে অর্থাৎ চাতাল ছেড়ে বেরিয়ে এলাম আর গুটি গুটি পায়ে সাইকেল চালাতে চালাতে চলে এলাম ফুলডুংরিতে। হ্যাঁ, ফুলডুংরি হলো এখানকার অর্থাৎ ঘাটশিলার একটি ছোট্ট পাহাড়। তাহলে চলো ভেতরে যাওয়া যাক। এত সুন্দর পাহাড়ে ওঠার রাস্তা, পাহাড়ে উঠছি আমরা, তারপরে মানুষ এখানে প্লাস্টিক এখানেও যত ছয় ফেলে রেখে গেছে। মানে মানুষের চিন্তা ভাবনা কি, দেখো এই জায়গাটা প্লাস্টিক, দেখো এই যে প্লাস্টিক, যা তা পাহাড়ে গায়ে মানে সব প্লাস্টিক ফেলে। যেখানে যাবে মানুষ সেখানে দূষণ ছড়াবে, যেখানে যাবে মানুষ সেখানেই দূষণ ছড়াবে। কত আশা নিয়ে পাহাড়ে উঠলাম, কত কিছু দেখবো বলে, পুরো স্ক্যাম হয়ে গেল আমাদের সাথে। কিচ্ছু নেই পাহাড়ের ওপরে দেখার মতো। মানুষ কীভাবে পাহাড়কেও দূষিত করছে সেটাই পাহাড়ে উঠতে গিয়ে চোখে পড়লো। যেখানে যেখানে মানুষ পৌঁছেছে সেখানকার জায়গাগুলি দূষিত হয়েছে। তার উপর আবার চোখে পড়লো কিছু মানুষ পাহাড়ে ওঠার রাস্তাতেই বসে ড্রিঙ্ক করছে। মানে ভাবা যায়? তো ভয়ঙ্কর রাস্তা, এখন চলছি গুরুডি লেকের দিকে। তো রাস্তার কন্ডিশন প্রচণ্ডভাবে খারাপ রাস্তার কন্ডিশন। মানে সাইকেল নিয়ে প্লেন রাস্তা হলে চড়াই উতরাই করা যায়, এই খারাপ রাস্তায় চড়াই উতরাই বাবারে বাবা মারাত্মক। তোমার দেখাই, দাঁড়াও রাস্তাখানা শুধু দেখো। বুরুডি লেক পৌঁছতে পৌঁছতে আমাদের দুপুর 3টে বেজে গিয়েছিল। তার উপর চড়াই উতরাই পথে সাইকেল চালিয়ে ভীষণ খিদেও পেয়ে গিয়েছিল। সেই জন্য দেরি না করে বুরুডি পৌঁছে কোথাও ঘুরতে না গিয়ে আগে বসে পড়লাম লাঞ্চ করতে। আগে খেয়ে নিই, পেট শান্তি তো সব শান্তি। বুরুডি লেক দেখার পরে আমরা সুবর্ণরেখা নদী এবং সূর্য মন্দিরের দিকে সাইকেল যাত্রা শুরু করলাম। আর যাত্রাপথে আমাদের নজরে পড়ল এই রাস্তাটি দেখে আমরা মনে মনে সত্যিই খুব রোমাঞ্চিত হলাম। এটা হলো সুবর্ণরেখা নদী। পাথরটা দেখো শুধু কত বড়, আর এখানে দেখো একটা ইয়েলো কালারের পাথর, আর ওটা দেখো ব্ল্যাক পাথর। ধরো ক্লোজ করি, ঠিক আছে? একই জায়গায় দুরকম পাথর, ব্ল্যাক আবার এটা হচ্ছে ইয়েলো। কি বিশাল পাথর, বাপ রে বাপ। ওইদিকেও আছে, ওইদিকেও ব্ল্যাকিশ পাথর আছে, ওই যে ইয়েলোর মধ্যে ব্ল্যাক দেখো। তো বেশ ভালোই লাগছে। এটা যদি আমাদের একটু আগে আসতে পারতাম তাহলে ওইখানটা সূর্য ওঠা ওখান থেকে ডোবে পুরো সানসেটটা দেখানো যেত। তো যাই হোক, আমরা দেরি করে এসেছি বলে এখন সানসেট হয়ে গেছে অলরেডি। এখন প্রায় 5টা 7 বাজে। সো গাইস, ফাইনালি এসে
রুমে পৌঁছালাম সূর্য মন্দির দেখার পরে, অনেক খোঁজাখুঁজির পরে তেমন কোনো ভালো হোটেল বা লজ এখানে পেলাম না, সব বুক। এখন তো সেই দশেরা চলছে, তো এখন অনেক বাইরের অনেক টুরিস্টরা এখানে এসে পৌঁছেছে, তো সেই জন্য আর কোনো জায়গায় লজ খুঁজে পেলাম না। প্রায় 1.5 ঘন্টার ওপরে ধরে আমরা খুঁজছি না, 1.5 ঘন্টার ওপরে খুঁজে খুঁজে শেষে আমরা এই ঘাটশিলায়, এই পাশে রেলওয়ে স্টেশন ঘাটশিলা, তো এখানে সম্রাট হোটেল বলে, সম্রাট লজ বলে, সেখানে আমরা এখন স্টে করছি। কিন্তু আজকে আমাদের অবস্থা পুরো টাইট হয়ে গেছে, কেন কালকে আমরা এতটা সাইক্লিং করেছি, যতটা না আমাদের কষ্ট হয়েছে আজকে তার থেকে বেশি কষ্ট হয়েছে। কারণ আজকে আমরা মাত্র 70 কিলোমিটার পথ মানে সাইক্লিং করে, 70 থেকে 80 কিলোমিটার ম্যাক্সিমাম। তো কিন্তু আমাদের কাছে এটাই মনে হচ্ছে 700-800 কিলোমিটার মতো সাইকেল করেছি, কারণ সবসময় চড়াই উতরাই, মানে যখন উঠছি তো তখন পুরো পা মানে চৌচির হয়ে যাচ্ছে। আর এদের গিয়ার সাইকেল বলে এরা অনেকটা অ্যাডভান্টেজ হয়েছে, কোনো অ্যাডভান্টেজ নেই। হ্যাঁ গিয়ার সাইকেল Advantage। আর সিটটা ওর গেছে ভেঙে, তো গিয়ারে অ্যাডভান্টেজ আছে। তো আমার গিয়ার নেই বলে খানিকটা একটু কষ্ট হয়েছে। আজকে হাঁটুর এইখানটা করে জানান দিচ্ছে যে আজকে আমি সাইক্লিং করেছি। হাঁটুর এই জায়গাটা, পুরো এই জায়গাটা টন করছে, বাপাটা এখনো তেমন হয়নি প্রবলেম, ডান পাটা এই জায়গাটা টন করছে। মানে আজকে চেপে চড়াইতে ওঠার সময় আজকে অনেক জায়গায় চড়াই উতরাই ছিল। তো দেখি রাত্রিবেলা রেস্ট নিলে ঠিক হয় কিনা। তো এখন ফ্রেশ হবো, হয়ে খাওয়া দাওয়া করে আবার একটা ঘুম। তো ফ্রেশ হয়ে এখন আমরা কাছেরই একটা রেস্টুরেন্টের মতো এসেছি খেতে, তো এখানে ডিনার করবো। এখন কটা বাজে? 9:15 কাছাকাছি বাজে। সব এখন টায়ার্ড, চোখ আর খুলতে পারছে না, এত টায়ার্ড, শরীর আর এনার্জি নেই, পারলে ঘুমিয়ে পড়বো। এই সাবাস, কৌশিকটা এরকম ঝিমাচ্ছে। তো আজকে খাওয়া দাওয়া করবো ওই 9টা 9:30টার মধ্যে, খেয়ে দিয়ে ঘুম। তো আমাদের খাবার চলে এসেছে, আমরা রুটি তরকা নিলাম, প্রসেনদা মাছ ভাত নিল, তাহলে আর দেরি কেন, আমরা এবার দেরি কেন করবো। খেয়ে দিয়ে এবার চলে এলাম আমরা আবার সেই লজে। তো এখন শুয়ে পড়বো, এখন বাজে 9:15 মতো, হয়তো আমাদের ঘুমোতে আরও হয়তো আধা ঘন্টার মতো লাগবে। হ্যাঁ, কেননা আরও টুকটাক কয়েকটা গোছগাছ করা বাকি আছে, প্রায় সারাদিনই কী খরচ হলো একটা হিসেব নেওয়ার বাকি আছে। তো আধা ঘন্টার মধ্যে শুয়ে পড়বো। তো চলো আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে আবার কালকে।